বন্ধুরা, হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে নতুন। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো তো কী হতে চলেছে ব্লগটা, আর খুব মজাদার হতে চলেছে। তো আমরা একবার বেলঘরিয়া চলে আসলাম, আমি আর বাকিতে দেখালাম না। তো বিরাটি থেকে আমি অটো করে আসলাম। তো আমার বাড়ির থেকে টোটো করে বিরাটি থেকে অটো করে যেভাবে আসি, তো অবশেষে আমি এসে ব্যারাকপুর নামলাম। আর মাসি বাড়ি মিষ্টি নেবো, তো দই আর মিষ্টি দেখো কেনা হয়ে গেছে। এবার আমার বর আমার দিদির বাড়ির সামনে রিক্সা থেকে নেমে গেছে, এবার বর টাকা দিয়েছে। এবার আমরা আসছি। তো আমরা এখন দেখো আমি দিদির বাড়ি এসে তারপরে যা দুব্বাগুলো ধান সেই দুব্বা না ধানগুলো দুব্বাগুলো বেছে নিলাম। তবে আমার বরকে দিল জুস, তো আমার বর জুস খেয়ে নিল। তো চলো এখানে সবাই বসে আড্ডা মারছে, দেখো। বন্ধুরা, আমার দিদির ছেলে ঢুকে গেল আর মাসি জোকার দিল। তারপরে দেখো মাসি কী রান্না করছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, তারপরে ছিল 5 রকম ভাজা, আরও অনেক কিছু ছিল, কাতলা মাছের সর্ষে দিয়ে, তো অনেক কিছুই রান্না করেছে। তো আমি দেখে নিলাম, ওখানে আমার দিদি ডেকোরেশন করছে। তো চলো, আর এটা হচ্ছে আমাদের মাসিদের ঠাকুর ঘর। এই দেখো সবাই মিষ্টি টিষ্টি এনেছে সেখানেই রাখা। তো এটা আমাদের মাসির ঠাকুর। তো চলো, এই দেখো আমার দিদি ডেকোরেশন করছে, সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। দেখো কি সুন্দর ডেকোরেশনটা করছে, দেখো এখনও ফুল দিয়ে সাজায়নি, তো সাজাবে। তো এখানে বসে সবাই আড্ডা দিচ্ছে আর আমার বিয়ের ক্যাসেটটা দেখছে। তো আমার বিয়ের ক্যাসেট এখনও পুরোটা তোমাদের ছাড়া হয়নি, কবে ছাড়বো আমি জানি না, চেষ্টা করবো। তো দেখো এখন আমার দিদি ফুলগুলো ভালো করে কুচিয়ে নিচ্ছে, দেখো এগুলো দিয়ে সুন্দর করে যে খাবারগুলো সে তার চারপাশে সুন্দর করে সাজাবে। চাটনি ছিল, অনেক কিছু ছিল। তো ওখানে সব ছেলেরা মিলে তো দেখতে পেলে আমার বিয়ের ক্যাসেট দেখছে। তো এখানে দিদি ডেকোরেশন করছে আর এখানে আমিও ছিলাম, তো আমিও দেখছিলাম আর ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। দেখতে সুন্দর লাগে, মাটির জিনিস তো। হ্যাঁ, মাটির বাটি, মাটির থালা, বাড়িতে যেটা দিবি। তাও বাবাই মামাকে এখানে বসিয়েই দেবো। বাবাই দেখে রাখ, তো এরকমই হবে। দেখো বাবাই মামা লজ্জা পেয়ে গেছে মাসি। তো বন্ধুরা, বাবাই মামার আইবুড়ো ভাতের কথা বলেছি বলে লজ্জা পেয়ে চলে গেল ঘরে। আশীর্বাদ হবে না, ভিডিও করো কিন্তু উপর থেকে আসবে। তো বন্ধুরা, এখন সাজানোর পর আমার দিদি কমপ্লিট সাজানো। এবার যার আইবুড়ো ভাত সে তো আসবে, এখন দিদি একটু ফটোশ্যুট করে নিচ্ছে এটার। তো আমিও এখন একটু ভিডিও নিচ্ছি, ফটোশ্যুট করছি। তো এভাবেই আমরা এনজয় করছি। তো দেখতে থাকো, খুব মজা হবে, খুব আনন্দ হচ্ছে। তো আমি একটু জিনিসটাকে সুন্দর করে নিলাম। তো এবার যে যারা আইবুড়ো ভাত সে একটু চলে আসতো, এবার দেখতে থাকো। দিয়ে বসে পড়েছে, এবার দিদি যে আশীর্বাদ করবো আমরা সবাই। তো ওর জন্য দিদি প্রদীপটা ধরাচ্ছে আর ওটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে ফুল ধান দুব্য দিয়ে। তো দেখো এই যে ওটা হচ্ছে আমার জিজু। তো এবার আমার দাদাকে দেখো, দাদা হচ্ছে শঙ্খ বাজাবে, আগে দেখতে পেলাম। চলো এটা দেখো, আমি একটু সুন্দর করে সব কিছু একটু দেখিয়ে দিলাম। তো এবার দেখো ফার্স্টে আমার দিদি আশীর্বাদ করতে চলে গেছে, তারপর দেখতে থাকো ভিডিওটা, সবাই আশীর্বাদ করছে। না না ওই হিসেবে না। বন্ধুরা, আমি আশীর্বাদ করে নিলাম, হয়ে গেল। এবার সব ছেলেদের আগে খেতে দেবে, তারপরে তো পরে আমরা বসবো বোনরা মিলে, দিদিরা মিলে, মাসি সবাই মিলে। তো আগে ছেলেদের খেতে দিয়েছে, আর ওদিকে তো ব্রাইড সরি যার আইবুড়ো ভাত সে খাচ্ছে, আমার দিদির ছেলে।
তো সবাই একটু গল্প টল্প করছে। তো ভিডিওটা এভাবেই কন্টিনিউ তোমরা দেখতে থাকো, খুব মজা পাবে, দারুণ হচ্ছে ভিডিওটা। আর গল্প তো দেখতে পাবে, দারুণ দারুণ ধামাকাদার ভিডিও আসবে, বিয়ের ভিডিও। আর দেখো লাস্ট পাতে সবার খাওয়া হয়ে গেছে, ওই ছেলেটা বেচারা খেতেই পাচ্ছে না। তো দেখতে থাকো। অবশেষে হবু জামাই মানে আমাদের দিদির ছেলে বন্ধু, তো তার খাওয়া হয়ে গেল। এবার ওদের দেখো, এবার মাসি একটু ফটোশ্যুট করছে বাবাই মামার সাথে। তো দেখো কাণ্ড দেখো, আর পাচ্ছে না। তুই খা না, সব পারবি আজকে, সব পারতে হবে। কিন্তু আমার আইব্রো না, তাও খেতে হবে। তুই তো বরের ভাই, বরের ভাই একটু স্পেশাল কিছু খেতে হবে। আর কটা মিষ্টি দিয়ে দাও না, ভালো হবে। আর একটু খাবার দাও, প্রথম দিকে আবার সাজিয়ে দাও। হ্যাঁ, এটাই চাইছিলাম ব্লগে তোলার জন্য। অবশেষে দেখতে পাচ্ছ এই পোলাটা সবাই খেয়ে উঠে গেছে, এই পোলাটার খাওয়া হয়। দেখো বন্ধুরা, দেখো। তো বন্ধুরা সবার সব ছেলেদের খাওয়া গেল, এবার আমরা সব মেয়েরা বসে পড়েছি। এই যে দিদি বসেছে, আমি বসেছি ওদিকে, আমার দিদির একটা ছেলে বসেছে, আমার মাসি বসেছে। তো সবাই আমরা খেয়ে উঠে গেলাম। এবার আমরা একটু ছাদে চলে গেলাম, ফটোশ্যুট করবো। এখানে দেখো ফটোশ্যুট চলবে। তো আমরা ছাদে উঠে গেছি, এই দেখো ফটো তুলছি। তো ওইগুলো তো টাইটেল থাম্বনেলে তোমরা অবশ্যই দেখতে পাবে। এইভাবে তো চলে আসলাম। অবশ্যই আড্ডা অনেক মজা করেছি, পুরোটা তো দেখানো যায় না। তো এই দেখো ওদিকে জামাইয়ের বউ আছে, আমি, বাপ্পা মামা, মানে যারা রায়পুরবাদ আমার দিদির ছেলে। তো দেখো সবাইকে টাটা দিয়ে এবার আমি চলে আসলাম। আমার বাড়ির সামনে মেলা বসেছে, শিশু মেলা। 27 আর 28 তারিখে বিদেশি পাখি আসবে, তোমরা দেখে নাও। আর মেলায় যেতে পারো, ভারতীয় মিলন মাঠ। তো আমি একটু মেলায় ঘুরলাম, ঘুগনিও খেলাম, আর মিষ্টি নিমকি আর এসব জিলাপি নিয়ে বাড়ি চলে আসলাম। তো তোমাদের একটু মেলাটা একটু ঘুরিয়ে দেখাই, আমি যে ছোলাটা খেয়ে মানে। তো বন্ধুরা আমি যে ঘুগনিটা খেয়েছি সেটার ভিডিও তুলতে ভুলেই গেছি, পরে লাস্টে জিলাপি নিয়েও গেছি। তো যাই হোক, দেখো পটেটো স্প্রিং ভীষণ অনেকদিন বাদে এরকম মেলা বসতো, সব রকম জিনিসই বসেছে। পিঠে, বিভিন্ন ধরনের পিঠে ছিল, পাটিসাপটা, ভাপা পিঠে, কলই পিঠে, চষি পিঠে, আরও অনেক ধরনের ইত্যাদি ইত্যাদি। যেটুকু পারলাম তোমাদের বললাম। তো এখানে ফুচকা বসেছে। তারপরে দেখো নাগরদোলনা বসেছে, তারপর ব্রেক ড্যান্স বসেছে। সবই ঘুরলাম, যেহেতু ঠান্ডা তাই তো আমি চড়তে পারলাম না, আমার একটু ঠান্ডা লেগেছে, তাই ভরসা নিলাম না। কারণ দার্জিলিং থেকে আসার পর অনেক দিনই ভুগেছি, তাই জন্য আমি আর উঠলাম না, ভয় পেলাম। তো যাব, ওঠার ইচ্ছা আছে যদি ঠান্ডাটা কমে যায়। তো এখানে দেখো বিভিন্ন ধরনের কানের, অন্য তো মনে ছিল সব নিয়ে নেই, যাই হোক কিছুটা পরে নেবই। চলো এখানে দেখো। তো এখানে চলে আসলাম, দেখো বাচ্চাটা, এখানে হচ্ছে বাচ্চাদের খেলার বল দেওয়া, এখান থেকে বাচ্চারা উঠে এখান থেকে স্কুটি ধার। তো একটা বাচ্চাকে আমি তো দেখতেই যে ও তো উঠে গেল, ও ঠিক আছে। কিন্তু আরেকটা বাচ্চাকে, ওই যে মেয়েটা, ও তো নামতেই পারছিল না সহজে, ও খুব ভয় পাচ্ছিল। ওর মা বলছিল নাম নাম নাম, তো ও খুবই ভয় পাচ্ছিল, সেটি নামতে পারেনি, ওভাবেই নেমেছে। তো এখানে আবার লাফানেরও আছে বাচ্চাদের, তো ওরা লাফাচ্ছে। তো বন্ধুরা আমি অনেকক্ষণই ধরে রেখেছিলাম, বাচ্চাটা নামতে পারছে না, মা বলছে নাম, পারবি পারবি। যাই হোক দেখো বসে আছে হোক, আর ওই ছেলেটা তো বারবার উঠে নামছে ও খেলছেই। যাই হোক এটুকু তোমাদের দেখালাম, শেয়ার করলাম। তো বন্ধুরা অবশেষে আমি বাড়ি চলে আসলাম। তো অনেক রাত হয়ে গেছিলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। চলো বাই।